এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের একটা ঘটনা বলতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উহুদ যুদ্ধের সময় মুসলমানদের একটা পর্যায়ে নাজুক অবস্থা হয়ে গেছিল। এক বেদুইন তিনি আঙ্গুর ফল খাচ্ছিলেন, আঙ্গুরের একটা ছড়া তার হাতে, আঙ্গুরের ছড়াটা নিয়ে সেখান থেকে একটা একটা করে আঙ্গুর খাচ্ছিলেন, একটা একটা করে আঙ্গুর ছিঁড়ে খাচ্ছিলেন, আঙ্গুর অথবা খেজুর, খেজুর একটা একটা করে খেজুর দিয়ে খাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মধ্যে যদি আমি অংশগ্রহণ করি আর আমি যদি শহীদ হয়ে যাই, নিহত হয়ে যাই, তাহলে আমার কি হবে, আমি কি পাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাও তাহলে তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। তিনি খেজুরের ছড়াটা হাতে নিছেন, খেজুর খাচ্ছেন, কিন্তু তিনি যখনই শুনলেন যে যদি যুদ্ধের মধ্যে আমি শহীদ হয়ে যাই তাহলে আমি জান্নাত পাবো, তখন তিনি আর দেরি করলেন না, সাথে সাথে তার হাতের মধ্যে যে খেজুর ছিল সেটাকে ফেলে দিয়ে তিনি জিহাদের মধ্যে লাফিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন, তিনি জান্নাতের অধিবাসী হয়ে গেলেন। তিনি যদি একটু চিন্তা করতেন যে না এখন না, পরে করবো নে, পরে যাওয়ার পরে তারপর যুদ্ধ করব, শয়তান তো এদিক আসে ধোঁকা দেওয়া শুরু করতো, তার শহীদ হওয়া হইতো। সুতরাং যখনই মনে পড়ে জিহাদ করা দরকার, কল্যাণকর কাজ করা দরকার, ইবাদত করা দরকার, সাথে সাথেই করে ফেলো।